নিউজ, বাংলায় খবর, বাঙালির खबर। किया गया और वहां कुछ छुपाने के लिए उसको मर्डर किया गया और उसका रेप किया गया। हमारे प्रश्नটাও তাই এক যে কারা মারলো, কারা রেপ করলো, কাদের প্রশ্রয়ে মারলো, কাদের প্রশ্রয়ে রেপ করলো, আর কাদেরকে বাঁচাতে তথ্য প্রমাণকে লোপাট করা হলো। তাই ইস্যু যদি একটা হয় তাহলে দাবিও একটাই যে পুলিশ মন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আর কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তার কাজ থেকে তাকে অপসারণ করতে হবে। আর যে হসপিটালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যাকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করতে পারছে না, একটা অ্যারেস্ট মেমো ধরাতে পারছে না, এই সিবিআই কে বলতে হবে যে কার কাছে কি খেয়ে এখনো পর্যন্ত ঘুমিয়ে আছো আর একটা প্রিন্সিপালকে অ্যারেস্ট করতে পারছো না। আর যারা গোটা राज्य ছাড়িয়ে বাইরের राज्य पूरा देश भर में आज जो लोग इसका प्रतिवाद में शामिल हुए हैं, आज उन लोगों से डर गया है पश्चिम बंगाल का मुख्यमंत्री, और जो डर गया वो मर गया, और जो डर गया वही গতকাল বললেন যে আমি বদলা নয় বলেছিলাম কিন্তু ফোর্স করতে মানা করিনি। রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি এবং আমরা এটার প্রতি ঘৃণা জানাচ্ছি। গোটা রাজ্যের সাধারণ মানুষেরা আপনার প্রতি সমর্থন জানিয়েছিল, আপনার দলের প্রতি তারা ভোট দিয়েছিল এবং আপনাদেরকে সরকারে আসার জন্য আপনাদের প্রতি একটা সমর্থনও জানিয়েছিল। আর আপনি গতকাল যা মন্তব্য করলেন সেটা চরম অমানবিক এবং দায়িত্ব জ্ঞানহীনতার আপনি পরিচয় দিয়েছেন। আর যে রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যারা একটা অমানবিক আর দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দেয়, তারপরে দিনহাটাও ঘটে, তারপরে পণ্যগড়ও ঘটে, আর তারপরে दुर्गापुर घटे, वो लोग मुद्दे को भटकाना चाहते हैं और हम लोग ये मुद्दा छोड़ना नहीं चाहते हैं। इसीलिए हम लोगों का नारा एक ही है कि आज करे कारा এই ধরনের নোংরা কাজ করলো তাদেরকে ধরতে হবে, শাস্তি দিতে হবে। ये लोग एक सिविक को पकड़ के बोल रहा है कि ये पूरा का पूरा काम इसी का है। আমরা বলছি সিভিকদেরকে বলে কথা করা হচ্ছে, আর এক অংশের পুলিশ আছে যারা এই গোটা এলাকা জুড়ে, গোটা রাজ্য জুড়ে তৃণমূলের রাজ্য সরকারের তারা দলদাসে পরিণত হয়েছে, তাদের অর্ডারকে ফলো করছে, রাজনৈতিক স্বার্থে তারা নিজেদের কাজ পরিচালনা করছে, আর তাই তারা সেমিনার হল ভাঙা থেকে শুরু করে ডেড বডিটা তাড়াহুড়ো করে শ্মশানে জ্বালিয়ে দেওয়া পর্যন্ত তৃণমূল আর পুলিশ একসাথে কাজ করেছে। ভয় পেয়ে গেছেন, তাই চেষ্টা করছেন গোটা রাজ্যের প্রতিবাদী স্বরকে দমানোর, কিন্তু উনি জানেন না যে রাজ্যের উনি মুখ্যমন্ত্রী, সেই রাজ্যটার নাম পশ্চিমবঙ্গ। এখানে প্রতিবাদ করার জন্য কেউ কারো পারমিশনও নেয় না, আর কেউ কারো ভয়েও মাথা নামিয়ে থাকে না। অভিষেক কালকেও বলেছেন যে যে ঘটনা ঘটেছে তাতে রাজ্য পুলিশই একজন সিভিককে ধরেছে, এখনো পর্যন্ত সিবিআই কাউকে কিছু করতে পারল না। আপনি কি ডাক্তার নাকি? অভিষেক ব্যানার্জি ডাক্তার? ডাক্তাররা বলছে যে একাধিক বিষয়, সেমিনার হল ভেঙে দিলেন, রেস্টরুম ভেঙে দিলেন, বাথরুম ভেঙে দিলেন। আপনি কি পূর্ত দপ্তরের মন্ত্রী নাকি? আপনি কে? এই রাজ্য সরকারের আপনি কে? আপনি কি পুলিশ কমিশনার নাকি? আপনার পুলিশ কমিশনারই বারবার বাইরে এসে বলছে যে না আরজি করে এই ঘটেছে ওই ঘটেছে। আর আরজি কর কেন শুধু ধরছেন? আরজি কর থেকেই এখন দার্জিলিং পর্যন্ত যা ঘটনা ঘটছে, কোন পুলিশ নিজেদের দায় অস্বীকার করবে? এই রাজ্যের
কলকাতা হোক আর দার্জিলিং হোক আর আসানসোল হোক, রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম তো মমতা ব্যানার্জি। দায়ী নিতে হবে না? আরজি করে শেষ হয়ে গেছে নাকি ঘটনা? 7 বছরের একটা বাচ্চা মেয়ে নিজের পাড়ায় ধর্ষণ হয়ে গেল, 7 বছরের। এই এখন এই মাত্র খবরে আসছে। দায়ী নিতে হবে না? তাহলে আপনি কি করে বলে দিচ্ছেন? আর রাজ্যের পুলিশকে সার্টিফিকেট দেবার দায়িত্ব আর ঠিকা নিয়ে রেখেছেন নাকি অভিষেক ব্যানার্জি? সিবিআই এর ট্র্যাক রেকর্ড ভালো নয়। আমাদের রাজ্যে কয়লা, গরু, বালি, নারদা, সারদা, তপনকান্দু, বগটুই, একটাতেও ট্র্যাক রেকর্ড ভালো নয়। কিন্তু গোটা রাজ্যের প্রতিবাদী মানুষেরা এবং সাধারণ মানুষেরা চাইছে যে আরজি করে সিবিআই একটু নিজেদের গতি বাড়াক এবং দ্রুততার সাথে দোষীদেরকে শাস্তি দিক, নইলে এই গোটা রাজ্যের মায়েরা, বোনেরা এবং মানুষ হিসাবে তারা সবথেকে বড় বিপজ্জনক অবস্থায় আছে। এবং একটা পাবলিক সার্ভেন্ট এবং একটা পাবলিক সংস্থা, ফলে তারা যে নিরপেক্ষতার সাথে এবং দ্রুততার সাথে মানুষের সাথে বিচার করবেন, এটুকু আশা তো রাজ্যের মানুষ সিবিআইয়ের প্রতি রাখতে পারে। এবার ওনাদের দায় হলো ওনারা ওনাদের প্রতি সাধারণ মানুষের আস্থা ভরসা রাখার জন্য যোগ্যতার এবং দক্ষতার পরিচয় দিচ্ছেন কি না। আমরা শুরুতেও বলেছি, আজও বলছি, শুধুমাত্র পুলিশ মন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের নজরে নেই, আমাদের নজরে সিবিআইও আছে। এবং এ লড়াই দুর্নীতির বিরুদ্ধে, এ লড়াই রেপের বিরুদ্ধে, এ লড়াই রেপ করে খুনের বিরুদ্ধে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।